ওয়েলকাম টু অক্সিজেন। আজকের ইংলিশ গ্রামার ক্লাসে আমি জোবায়ের স্যার আছি তোমাদের সাথে। গত ক্লাসে আমরা তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের প্রথম 4টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। বেসিক্যালি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 4টি নিয়ম পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বাকি যে নিয়মগুলো আছে চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার। তো চলো ক্লাসটি শুরু করা যাক। গত ক্লাসে আমরা তোমাদের রুল নাম্বার 1, 2, 3, 4 4টা রুলস পড়িয়েছিলাম। আজকে যে রুলসটা আমরা শিখব সেটা হচ্ছে সো এজের নিয়ম। খুব খেয়াল করে সবাই একটু দেখো, যদি কোনো সেন্টেন্সে সো এজ থাকে, এবং মাঝখানে ডট 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 এবং পরে যদি আবার এস থাকে, এই ডট ডট ডটে আসলে কি বসবে? সাধারণত এই ডট ডট ডটে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে থাকি। অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে সো বা এস থাকতে পারে, তারপরে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এরপর আবার একটা এস থাকবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? প্রথমত খেয়াল রাখতে হবে, প্রথমে সো বা এস যাই থাকুক তার রিপ্লেস আমরা লিখব নটলেস। ঠিক তার বরাবর নটলেস লিখে দিব। মাঝখানে যে অ্যাডজেক্টিভ আছে সেটা ওইভাবেই বসবে। আর যদি এস থাকে সে এজের নিচে লিখবো আমরা দেন। যেমন দুটো এক্সাম্পল দেখি আমরা। শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতোই লম্বা। এক্ষেত্রে আমরা অ্যাজের পরিবর্তে লিখব নটলেস। শি ইজ নটলেস টল। খুব খেয়াল করে দেখো, শি ইজ নটলেস টল দেন হার সিস্টার। অ্যাজের রিপ্লেসে আমরা লিখব নটলেস, আর দ্বিতীয় যে অ্যাজটা আছে তার রিপ্লেসে লিখব হচ্ছে আমরা দেন। অর্থটা এরকম, শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতোই লম্বা। শি ইজ নট লেস টল দেন হার সিস্টার, সে তার বোনের চেয়ে কোনো অংশে কম লম্বা না। প্রথমে যে অ্যাজ আছে সেই জায়গায় আমরা অ্যাজও থাকতে পারে বা সো থাকতে পারে, কিন্তু দ্বিতীয় যে অংশটা আছে এখানে অবশ্যই অ্যাজ থাকবে। সেম একইভাবে দেখো, দ্য বয় ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ ইজ ব্রাদার, ছেলেটা তার ভাইয়ের মতোই মেধাবী। এখানে অ্যাজ আছে শুরুতে, অ্যাজও থাকতে পারে, সো থাকতে পারে, কিন্তু এখানে অবশ্যই অ্যাজ থাকবে। দ্য বয় ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ ইজ ব্রাদার, ছেলেটা তার ভাইয়ের মতো মেধাবী। প্রথম অ্যাজের রিপ্লেসে আমরা লিখব নট লেস। দ্য বয় ইজ নট লেস ব্রিলিয়েন্ট, ছেলেটা কোনো অংশে কম ব্রিলিয়েন্ট না দেন হিজ ব্রাদার। দ্বিতীয় অ্যাজের জায়গায় হয়ে যাবে দেন। তাহলে আমরা শিখলাম, কোনো একটা সেন্টেন্সে যদি সো এজ থাকে, সো এজের রিপ্লেস হবে নট লেস, এবং দ্বিতীয় যে অ্যাজ আছে তার রিপ্লেস হবে দেন। পরবর্তী রুলসে চলে যাচ্ছি, খেয়াল করে শোনো। আমরা শিখব রুল নাম্বার 6-এ, যদি কোনো সেন্টেন্সে এ ফিউ থাকে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার সময় এ ফিউর পরিবর্তে আমরা লিখব নট মেনি। এ ফিউর রিপ্লেসে হয়ে যাবে নট মেনি। যদি এ লিটল থাকে, এ লিটলের পরিবর্তে আমরা লিখব হচ্ছে নট মাচ। এ লিটলের রিপ্লেসে হয়ে যাবে নট মাচ। যদি মেনি থাকে তার পরিবর্তে হয়ে যাবে নট এ ফিউ। মেনি থাকলে হয়ে যাবে নট এ ফিউ। যদি মাছ থাকে, মাছের পরিবর্তে হবে নট এ লিটল। খুব খেয়াল করে দেখো, এ ফিউর পরিবর্তে নট মেনি, এ লিটলের পরিবর্তে নট মাছ, মেনির পরিবর্তে নট এ ফিউ, এবং মাছের পরিবর্তে নট এ লিটল। কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। যেমন, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। এই বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি লিখব আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। ঠিক এ ফিউ রিপ্লেসে আমরা লিখে দিব নট মেনি। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নাই। সেম একইভাবে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প পানি আছে। এই বাক্যটা নেগেটিভ হবে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য গ্লাস। নট মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, এ লিটলের পরিবর্তে নট মাচ। গ্লাসে অল্প পানি আছে, তার মানে গ্লাসে বেশি পানি নাই। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে মেনি শব্দটা আছে। এই মেনি রিপ্লেস করে আমি লিখবো আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, মানে আমার অল্প বন্ধু নয়। আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অনেক পানি আছে। এই মাছের রিপ্লেসে আমরা লিখবো দেয়ার ইজ নট এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ মাছের পরিবর্তে হয়ে যাবে নট এ লিটল। তাহলে এ ফিউ থাকলে সে জায়গায় হবে নট মেনি, এ লিটল থাকলে হবে নট মাচ, মেনি থাকলে হবে নট এ ফিউ, এবং মাছ থাকলে হবে নট এ লিটল। খেয়াল করে দেখো, সবগুলো নোট এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে, দেখো এ ফিউ বা এ লিটল মানে আমরা জানি অল্প, আবার মেনি বা মাছ মানে কিন্তু অনেক বা প্রচুর। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মনে রাখবে, এ ফিউ সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে, অর্থাৎ যেই সব নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি। যেমন ধরো বন্ধু, ফ্রেন্ডস, ফ্রেন্ড কিন্তু গণা যায়,
ফ্রেন্ডকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি, ফলে ফ্রেন্ডের সাথে হয় মেনি, কিংবা আমরা ফিউ ব্যবহার করতে পারি। কিন্তু লিটেল বসে সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথে। খুব খেয়াল করে দেখো, যেসব জিনিস আমরা গণনা করতে পারি না, যেসব জিনিস আমরা শুধুমাত্র পরিমাপ করি, তাদের সাথে কিন্তু বসে লিটেল অথবা মাছ। আবারও বলছি, ফিউ এবং মেনি এগুলো বসে কাউন্টেবল নাউনের সাথে, কিন্তু লিটেল এবং মাছ বসে আনকাউন্টেবল নাউনের সাথে। বন্ধু গণনা করা যায়, ফলে বন্ধুর সাথে আমরা ফিউ লিখতে পারি অথবা মেনি লিখতে পারি, কিন্তু পানি গণনা করা যায় না, ফলে পানির সাথে আমরা লিটেল লিখতে পারি অথবা মাছ লিখতে পারি। তাহলে খেয়াল রাখতে হবে, কাউন্টেবল নাউনের সাথে সবসময় ফিউ বসে এবং মেনি বসে, আনকাউন্টেবল নাউনের সাথে লিটেল বসে এবং মাছ বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অবস্থায় আমরা চলে যাব। যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ শব্দটা থাকে, সেই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। আমরা সবসময় কি করব? অলওয়েজের পরিবর্তে নেভার বসে, ঠিক আছে? এবং এরপর আমরা অ্যাডজেক্টিভ বা ভার্বের বিপরীত শব্দ লিখব। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড লিখব। কিরকম? খেয়াল করে এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ অলওয়েজ পাংচুয়াল। মেয়েটা সবসময় পাংচুয়াল, অর্থাৎ মেয়েটা সবসময় সময়ানুবর্তী, সময় মতো সব কাজ করে। তা আমরা যেটা করব, অলওয়েজের রিপ্লেসে লিখব নেভার, দ্য গার্ল ইজ নেভার। আর পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। মেয়েটা অলওয়েজ পাংচুয়াল, মেয়েটা সবসময় সময়ানুবর্তী। দ্য গার্ল ইজ নেভার লেট, মেয়েটা কখনো দেরি করে না, কোনো কাজে সে দেরি করে না, তার মানে সে সময়ানুবর্তী। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমার কথা মনে রাখবো। অলওয়েজের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে নেভার, আই উইল নেভার। আর রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে রাখবো। আই উইল নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না। তাহলে আমরা শিখলাম, অলওয়েজ থাকলে বাক্যকে নেগেটিভ করার সময় আমরা অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করব এবং এরপর অ্যাডজেক্টিভ বা ভার্বের বিপরীত শব্দ লিখব। আপাতত আমরা পার্ট 2-তে মোটামুটি 3টা নিয়ম আমরা শেখার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে চেঞ্জিংয়ের বাকি নিয়মগুলো আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট।